শেখ হাসিনার চেয়ে বড় স্বৈর শাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে। শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে। আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে জায়গায় আপনারা যদি অবস্থান করুন তাহলে জনগণ আবার জেগে উঠবে। সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই, যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে। বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে আপনারা কোনো মেডলিং করতে আসবেন না। পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে, উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশি সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক, তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। বিএসএফ বাংলাদেশে পুশিং করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে। রাজনীতিতে আপনারা কোনো মেডলিং করতে আসবেন না। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সংস্কার করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি। যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায়, তাহলে আমরা 5 তারিখের রিএনেক্টমেন্টে ফিরে যাব, জুলাইয়ের রিএনেক্টমেন্টে ফিরে যাব। কারণ আমাদের এখনো 18 কোটি মানুষের জীবন আছে, যেই জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে। আমরা কোনো দেশ, দল, পক্ষ, গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না। 24-এর যে গণ অভ্যুত্থান, এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল। রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল, পিছপা হয়েছিল, এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল। আমরা যে সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে রব উঠেছে, সেই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে, এটার ভিত্তিমূল হলো 3টা। এই 3টি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি, এই 3টি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা নির্বাচন করি, তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাবো না। এই 3টি জায়গাটা হলো বা ভিত্তিমূল হলো যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, এবং সেই ঘোষণাপত্রে যার জন্য হলো বীর বাঙালিরা 71 সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল, নগরাঞ্চল হলো লড়ে উঠেছিল, এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি। সেই 3টি ভিত্তিমূল হলো, একটি হলো সাম্য, আরেকটি হলো মানবিক মর্যাদা, আরেকটি হলো ন্যায় বিচার। এই 3টি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি, নির্বাচন করি, তাহলে আমরা মনে করি 71-এর যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রের অবমাননার শামিল। এই 3টি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সংস্কার করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি।